এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসী শ্বাস বায়ে মুমুর সুরিরা উড়ায়ে। তাপসী শ্বাস বায়ে মুমুর সুরিরা উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক লাই, মুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, মুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে নাশি। রসের আবেশ রাশি শুষ্ক করে নাশি। আনো 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 তব প্রলয়ের সাথ। আনো আনো তব প্রলয়ের সাথ। মায়ার গুচ্ছটি জল যাক দূরে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসী শ্বাস বায়ে মুমুর সুরিরা উড়ায়ে। তাপসী শ্বাস বায়ে মুমুর সুরিরা উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো। সকল ছাত্রছাত্রী ও শিক্ষকগণদের ও বন্ধুবান্ধবীদের স্বাগত জানাচ্ছি। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। আজ 165তম জন্মবার্ষিকী কবিগুরু। আজকের দিনেই এমজিআই একাডেমিতে রবীন্দ্র জয়ন্তী ও পুনর্মিলন উৎসব পালন করা হয়। তো এইবার 4র্থ বর্ষ, এইভাবে আমরা এগিয়ে যাব। এই বছর কৃতি ছাত্রছাত্রীদের জন্য আমরা কিছু মেডেলের ব্যবস্থা করেছি এবং কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছি, সবাই খেয়ে যাবে। এবং
সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, নাটক রয়েছে, সব কিছু তোমরা উপভোগ করো। এবং পুরনো যারা ছাত্রছাত্রীরা এসেছে আজকের এই বিশেষ দিনে তোমরা আনন্দ করো সবাই মিলে, এটাই বলবো। সবাইকে ধন্যবাদ জানাই, এখানেই শেষ। নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হিড়িপথ, তোমার কিরত ছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশে যত তারা চিরই নেমে সারা, বসে রই রাত্র ভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল পেলে ডুবে আলো পাড়া বাড়ি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতে প্রতীক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বেতার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। নমস্কার। ধন্যবাদ। যোগে যেখানে হারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। ইসু সাথে যোগে যেখানে হারো, সেইখানে যোগ তোমার সাথে
হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ মেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে, আমার বেলা যে যায় সাজ মেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ মেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। একটা রাতি একটে তারে কানের বেদন বইতে নারে, একটা মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। আঁকা নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, আঁকা নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়াবন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশ বাণী শ্রবণে, চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুধন অকারণ, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়াবন বিহারিণী। सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, ब्रजरमणी गण मुकुटमणि, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, कुंचित केशिनी निरुपम वेशिनी रस आवेशिनी भंगिनी रे, कुंचित केशिनी निरुपम वेशिनी रस आवेशिनी भंगिनी रे, अधर सुरंगिनी अंग तरंगिनी संगिनी नव नव रंगिनी रे, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी। कुञ्जरगामिनी मोतिमदर्शनी दामिनी चमकने हारिणी रे, कुञ्जरगामिनी मोतिमदर्शनी दामिनी चमकने हारिणी रे, आभरणधारिणी नवयभिसारिणी श्यामल हृदय विहारिणी रे, श्यामल हृदय विहारिणी रे,
अखिल सुहागिनी पंचम रागिनी मोहिनी रे नवय अनुरागिनी अखिल सुहागिनी पंचम रागिनी मोहिनी रे रास विनाशिनी हास विकाशिनी रास विनाशिनी हास विकाशिनी गोविंद दास चित शोभिनी रे सुंदरी राधे आवे बनी सुंदरी राधे आवे बनी गजरमणि गण मुकुटमणि सुंदरी राधे आवे बनी सुंदरी राधे आवे बनी। আজ বাংলায় 25শে বৈশাখ, বাংলার গৌরব সংস্কৃতির দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। বাংলার সাহিত্য শিল্পে, নাট্যকর শিল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্ব চিরস্মরণীয় হয়ে আছে। বাংলার এই দিনে 1861 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি তার কবিতা, গান ইত্যাদি লেখার মধ্য দিয়ে ভারতবাসীর মধ্যে দেশপ্রেমকে জাগিয়ে তোলেন। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন, যা সম্পূর্ণ ভারতবাসীর পক্ষে গর্বের বিষয়। এছাড়া তিনি বিভিন্ন গান রচনা করেন এবং বিভিন্ন নাট্য শিল্প প্রচুর কিছু রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটি মানুষকে শিখিয়ে দিয়েছেন যে সংস্কৃতিকে কিভাবে মর্যাদা দিতে হয়। আমরা এই তার জন্মদিবসে তার আদর্শ কিভাবে অনুসরণ করব তা অঙ্গীকার করব। এই মহান কবির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। নতুন বাংলা বর্ষে সবাইকে শুভেচ্ছা। সৌরভের এই যে প্রয়াস প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন করা, এইটা আমাদেরকে অন্যভাবে এনকারেজ করে। রবীন্দ্রনাথের ছোঁয়া, রবীন্দ্রনাথের আদলে শান্তিনিকেতনে যেভাবে উনি ছাত্রছাত্রীদের নিয়ে, যেটি বর্তমানে বিশ্বভারতী নামকরণ হয়েছে, 1921 সালে সেটা স্টার্ট করেছিলেন, সেট আপ করেছিলেন। উনি যেইভাবে আমাদের বাংলার শিক্ষা জগতে আলোড়ন তুলেছিলেন, তো তার ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র সংযোজন সৌরভের এই অনুষ্ঠানে আসলে আমি প্রতিবারই দেখতে পাই। টোটাল ক্রেডিট গোজ টু সৌরভ, এমজিআই এর ফাউন্ডার। আমি আশা করব সৌরভ আরো অনেকটা দূরে এগিয়ে যাক এবং ও খুব তাড়াতাড়ি একটা সার্ভিস পাক, এটা আমি ঈশ্বরের কাছে প্রে করব। আর বাচ্চাদের এইভাবে আনন্দ ফুর্তি করতে দেখে আমরাও আনন্দিত হই, ভালো লাগে। উৎসব পালন করা সবার পক্ষে সম্ভব নয়, তো আমি বেশি কথা বলবো না, শুধু এইটুকুই বলবো, সৌরভের এমজিআই একাডেমি খুব তাড়াতাড়ি আরো সাকসেস পয়েন্ট টাচ করুক। আর সবাই ভালো থাকবেন। অনুষ্ঠান কন্টিনিউ করার জন্য আমি রিকোয়েস্ট করব। মায়া বন বিহারিণী হরিণী গহন সবন সঞ্চারিণী কেন তারে ধরি পারে ধরি মন অকারণ মায়া বন বিহারিণী আমি শুধু বাঁশুরির সুরে
কি যে শুনি, কি যে শুনি, তাহাকে বাজানি বানি নাহি তবু কানে কানে। কি যে শুনি, কি যে শুনি, তাহাকে বাজানি। হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আখি পাতে। হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরে। মরি মরি জাগরণে যায় বিধবরে, আঁখি হতে নীল হরি, নীল হরি। মরি মরি জাগরণে যায় বিধবরে। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, এরা ভুলে যায় কারে ছেড়ে কারে যায়, ভুলে যায় কারে ছেড়ে কারে যায়। সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না। তাই কেঁদে কাটে নিশে, তাই ও হায় হায়। তাই কেঁদে কাটে নিশে, তাই বহে প্রাণ, তাই মান অভিমান, তাই এত হায় হায়। প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায়, প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায়। সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না। সুখে যাও গেল নিশে স্বপ্ন ফুরালো, মিছে আর কেন বলো, মিছে আর কেন বলো। শশী ঘুমের ওপর হাঁপানিয়ে গেল অস্তে চলো। সুখে যাও প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান, প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান। এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল, এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল। সুখে যাও
থেকে পড়ছি যে বেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্য হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকাল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুক্তি বলে শাক তুলছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলায়, কালি হয়ে গেল দিঘির জল। হাটে থেকে এলো সবাই ফিরে, মাঠে থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন। রাতের বেলায় দুপুর হলে, দুপুর বেলায় রাত হবে না কেন? নমস্কার। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম। ভালোবাসারি মরশুম, ভালোবাসারি মরশুম। ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই। সেই যে সেই তাকালে সর্বনাশ। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়? তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। প্রেম হলে এক সুরে গান বেজে যায়। সে দেয় যখন তবু সেই তো ভেজায়। ব্যথারা ফিরেছে পাশ, বালিশে জমে ভাঙা এমনকি তবু বারণ ভালোবাসারে মরশুম, ভালোবাসারে মরশুম। দিন বদলে যাবে ফের, হাত ধরে সময়ে ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। শুনি যে কুসুম সুরভি মাঝে, বিনরণ শুনি যে প্রেমে প্রেমে মাঝে, প্রেমে প্রেমে মাঝে। নাচে নাচে রঙ্গতালে, নাচে 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 রঙ্গতালে, নাচে তখন তারা নাচে, নদী সমুদ্র নাচে, তখন তারা নাচে, নদী সমুদ্র নাচে, জন্ম মরণ নাচে, যুগ যুগান্ত নাচে, প্রেমে প্রেমে নাচে, প্রেমে প্রেমে নাচে। যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই সে হাঁকে, চিনের পুতুল
ঝুড়িতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি, 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরাই না সব জামা, ধুয়ে দিতে চাই না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। রাত হয়ে যায় 10টা 11টা। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে ওড়ায় শঙ্কর, করেছে দুয়ার দেরি নাহি আর, এসো 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 সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, বেরোলাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমের অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর, এসো সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে বেলায় খেত আর বাকিগুলো পরের দিন সকালের জন্য জল দিয়ে রাখতো। জোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যাও। আচ্ছা। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? জোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা বেশ। আর কিছু দূর গিয়ে বুড়ি একটা সুচ দেখতে পেল।
বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। আচ্ছা, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা, থাকো। আরো কিছু দূরে গিয়ে বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে। বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? যেটাই যায় না কেন তাতে তোর কি? আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যে। আচ্ছা, দেখা যাবে সে। শেষে রাজবাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখলো পথের ধারে একটা কুমির পড়ে আছে। বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? যেটাই যায় না কেন তাতে তোর কি? জমের বাড়ি যাচ্ছি, যাবি নাকি? বাপরে বাপ, রেগে তো একবারে আগুন। বলছি কি ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা, সে তখন দেখা যাবে। এরপর বুড়ি যখন রাজবাড়ি পৌঁছলো তখন বেলা প্রায় শেষ। দাঁড়াও, কোথায় যাচ্ছ? রাজা মশাইয়ের কাছে। রাজা মশাই তো বাড়িতে নেই, কোথায় গেছে সে? শিকার করতে। কবে ফিরবে? আগামীকাল, তুমি কাল এসো। আচ্ছা, বেশ। যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়ে গেছে। এমন সময় চোর এসে আবার উপস্থিত। ডায়লগ লাগাও। आतंका दूसरा नाम बाबू भाई। সে যেই পান্তার হাড়িতে হাত দিয়েছে অমনি শিঙি মাছের কাঁটায় এক খোঁচা। काटा लगा। हाय रे, আগুনে তাপ দেওয়ার জন্য যেই উনানের ধারে গেছে অমনি বেল ফেটে চোখ অন্ধ। হাতড়াতে হাতড়াতে দরজার ধারে এসেছে অমনি কাদায় পা পিছলে দাঁড়াম। আহা, বেচারার আর শাস্তির শেষ নেই। দেওয়াল ধরে উঠতে যাবে অমনি সুচ বিধে রক্তারক্তি। উঠান দিয়ে পালাবে অমনি ছুরিতে পা কেটে খান খান। ঘাটে নেমে হাত পা ধোবে অমনি একেবারে কুমিরের মুখে। বুড়ি বুড়ি তোর চোর ধরেছি। বুড়ি রে, তোর চোর ধরেছি। বুড়ি বুড়ি তোর চোর ধরেছি। কুমিরের চিৎকারে বাপরে বাপ কি ভয়ানক। বাঘের দাঁত লাগে কোথায়? বুড়ি অমনি ধড়ফড় করে উঠে বসলো। তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে আমার বাড়িতে রাজার চোর কাছে ধরা হাজির পড়েছে। করলো। কি হয়েছে? এই চোরটা প্রতি রাত্রে আমার পান্তা চুরি করে খায় মহারাজ। রাজামশাই, আমাকে ক্ষমা করে দেন। এই পাপের কোনো ক্ষমা হয় না। আমি তো শুধু একটা বুড়ির পান্তায় চুরি করে খেয়েছি। তুমি একটি বুড়ির পান্তা চুরি করে খেয়েছো, এটা সবথেকে বড় অপরাধ। সেনাপতি, তুমি সৈন্যদের বলো চোরকে কারাগারে বন্দী করে রাখতে। রাজামশাই, मैं पहली बार धोखा खा चुकी हूँ, तुम्हारा नहीं, पहचाना मुझे। तुम क्या नाम? क्षमा कर दे राजामशाई, राजामशाई, क्षमा कर दे।
এই পাপের কোনো ক্ষমা হবে না। রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো। এইভাবেই চোরের শাস্তি হলো এবং বুড়ির বিচার হলো। আমাদের নাটক এইখানে Jahiliya, Hidul Gaman Sham Aar, Hidul Gaman Gahiya. विवाह घटित कुसुमहार विनह नीलानिया। विवाह घटित कुसुमहारी सिंदूर देख सीते करवरानिया। सजनी सजनी राधिकानो देख अब उछारिया। মিনি পাশে খেলা করছে। বলি পড়তে বস, তুই একদম কথা শুনিস না, ভারী দুষ্টু হয়েছিস। মা ও মা দেখো না, ও আমার কোনো কথাই শুনছে না। মা ও মা। বলি মিনি, তুই কি আমায় একটু কাজ করতে দিবি? উফ, এ মেয়েকে নিয়ে আর পারি না। যা তোর বাবার কাছে যা। বাবা ও বাবা, শোনো না। কি মা? জানো তো, রামদয়াল চাচা কাকে না কাউয়া বলে। সে তো কিছুই জানে না, তাই না? না না, ও কিছুই জানে না। দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতে সুর দিয়ে জল তোলে তাই নাকি বৃষ্টি হয়। তা কখনো হয়? মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে, দিন রাত বকে। হ্যাঁ, ও মিছে কথাই বলে। আচ্ছা বাবা, মা তোমার কে হয়? তোর মা আমার আদরে শালিকা। যা তো মিনি, তুই ভোলার সঙ্গে গিয়ে খেলা কর, আমার এখন অনেক কাজ আছে। রহমত মেওয়া নেবে? মেওয়া মেওয়া নেবে? মেওয়া। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, ও গো কাবুলিওয়ালা। মিনি ডাক দিয়েই ভয়ে বাবার পেছনে লুকিয়ে পড়ল। রহমত ঝোলা কাঁধে হাসি মুখে ভেতরে ঢুকলো। সালাম বাবু, খুকি কোথায় গেল? তাকে ডাকুন না। আরে এসো রহমত, ও একটু ভয় পেয়েছে। ও মনে করে তোমার ওই ঝুড়ির ভেতর হয়তো ওর মতনই আরো অনেক বাচ্চা বন্দি আছে। না না বাবু, ঝোলায় তো কিশমিশ আর বাদাম আছে। এই নাও খুকি, কিশমিশ আর বাদাম। মিনি সাহস করে এগিয়ে আসে এবং রহমতের হাত থেকে মেওয়া নেই এবং তাদের বন্ধুত্বের শুরু এইখানে। প্রথম দৃশ্য শেষ, এবারে শুরু হচ্ছে দ্বিতীয় দৃশ্য। স্থান বাড়ির দোরগোড়। কয়েকদিন পরের দৃশ্য। রহমত বসে আছে আর মিনি তার সামনে বসে অজস্র গল্প করছে। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ঝোলার ভেতর কি আছে? এর ভেতরে তো হাতি আছে। ওটা তো হাতি নয়, ওটা তো হাতি। আর কি আছে? আর ঘোড়া। তুমি দেখছি কিছুই জানো না। ওটা তো ঘোড়া নয়, ওটা তো ঘোড়া। আচ্ছা কাবুলিওয়ালা, মানে ওটা কি হচ্ছে? খুকি, ওখানে তো বিয়ে হচ্ছে। আচ্ছা কাবুলিওয়ালা, বিয়ে হলে কোথায় যায়? বিয়ে হলে তো শ্বশুর বাড়ি যায় খুকি। তুমিও কি শ্বশুর বাড়ি যাবে? হ্যাঁ খুকি, আমিও শ্বশুর বাড়িই যাব। তুমিও কি আমার সাথে যাবে? না না, আমি যাব না। পাশ থেকে মা এসে উকি দেন এবং তার চোখে মুখে একটু সন্দেহ ও ভয়। মিনির বাবাকে বলছি, এই লোকটাকে এত প্রশ্রয় দিও না তো। অচেনা লোক কোথাকারকে, যদি কোনো অঘটন ঘটে তাহলে? আহা, ও তো ওকে ভালোবাসে, তুমি শুধু শুধু ভয় পেও না তো। ও কাবুলিওয়ালা, এই নাও প্রসাদ খাও। ये क्या है? তুমি দেখছি কিছুই জানো না। তোমার কি ঠাকুর নেই?
আছে আল্লাহ। তোমার ঠাকুরের নাম আল্লাহ বুঝি? আমার ঠাকুরের নাম তো ঠাকুর। हर इंसान को मेरी खोपड़ी की तरह मासूम बना दो। পুলিশ তৃতীয় দৃশ্য কারাদণ্ড। স্থান রাস্তার মোড়। বেশ কয়েক মাস পরের সময় হঠাৎ চেঁচামেচি শোনা যায়। দুই পুলিশ রহমতকে হাত কড়া দিয়ে নিয়ে যাচ্ছে। কি হয়েছে? রহমতকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবু, এই লোকটা একটা পাওনাদারের সাথে ঝামেলা করে তাকে ছুরি মেরেছে, তাই এখন তাকে হাজতে যেতে হবে। মিনি দৌড়ে। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ? হ্যাঁ খুকি, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। পঞ্চম দৃশ্য। বহু বছর। সালাম বাবু, আমায় চিনতে পারছেন? রহমত, তুমি কবে খালাস পেলে? আজ তো দেখা হবে না, আজ বাড়িতে খুব কাজ, তুমি অন্যদিন এসো। আজকে একবার খুকির সাথে দেখা হবে না? আমি ওর জন্য কিশমিশ আর বাদাম কটা এনেছিলাম। রহমত তার পকেট থেকে মেওয়া বের করলো। মিনির মা, ও মিনির মা, শুনছো? একবার মিনিকে নিয়ে এসো তো। কেন, কি হয়েছে? রহমত তাকে দেখবে। আজকের এই শুভ দিনে এই খুনি আসামিকে মিনির সামনে না আনলেই নয়। যদি আমাদের মেয়ের কোনো ক্ষতি হয় বা অঘটন হয় তাহলে কি হবে? আহা, তুমি দুশ্চিন্তা করো না, তুমি একবার মিনিকে নিয়ে এসো। বাবু, আমার দেশেও এমন এক খুকি আছে। আমি মিনির মধ্যে নিজের মেয়েকে দেখি। আমি এখানে সওদা করতে আসি না, আপনার মেয়ের টানেই আসি। বাবার চোখ ভিজে এলো। তিনি বুঝতে পারলেন দূর দেশের ওই মানুষটার কৃতিত্ব আর তার নিজের কৃতিত্বের মধ্যে কোনো তফাৎ নেই। অন্দরের বারান্দা, কোণের সাজে মিনি সামনে এসে দাঁড়ালো। রহমত থমকে গেল। সেই ছোট্ট মিনি আজ বড় হয়ে গেছে। খুকি, তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ? মিনি লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। রহমত দীর্ঘশ্বাস ফেলে মাটিতে বসে পড়ল। এই নাও রহমত। বাবা রহমতের হাতে কিছু টাকা দিয়ে, এই নাও রহমত, তুমি তোমার দেশে নিজের মেয়ের কাছে ফিরে যাও। তোমার আর তোমার মেয়ের মিলন আমার মিনির কল্যাণ নিয়ে আসুক। পয়সা লাগবে না বাবু, তার পরিবর্তে আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মিনিকে সুখে রাখেন। রহমত চোখের জল মুছতে মুছতে ধীর পায়ে প্রস্থান করে চলে যায়। সানাইয়ের সুর বাজতে থাকে। রহমত, আমার নাম সৌমিত্র মণ্ডল, আমি পুলিশের অভিনয় করলাম। ধন্যবাদ। আমার নাম সৈকত রায়, আমি পুলিশের নাটক করলাম।
বাহ, খুব সুন্দর। সকলকে বলবো একবার জোরে হাততালি দিয়ে ওদের উৎসাহিত করার জন্য। এবারে আজকে আমাদের এই অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমরা এবারে শুনে নেব আজকের যে ব্যান্ড সৌম্যজিৎ এর তত্ত্বাবধানে তনয়, চিরদীপ, শুভ্রাংশু, অভ্রদীপ, তোদের নাস্তা দেবে না? তোমরা অতি শীঘ্রই
যত বলি নাই রাধে, মলিন হয়েছে
মোদের ভাবনা